ঢুকে পড়লাম হচ্ছে নিখিল প্যালেস স্টুডিওতে। নিখিল প্যালেস স্টুডিওতে ঢুকতে প্রথমেই তোমাদের বাঁহাতে যে একটি প্রতিমা দেখাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে রঙের কাজ হয়ে গেছে, চক্ষুদান মায়ের হয়ে গেছে, মায়ের অলংকার লেগে গেছে। এখানে দেখতে পাচ্ছি অসুরেরও চক্ষুদান হয়ে গেছে, কেশ লেগে গেছে। এদিক থেকে দেখলে দেখতে পাচ্ছি যে মায়ের এখনো পর্যন্ত কিন্তু কেশ লাগেনি। ঠিক তার উল্টো দিকে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, খুব বড়োর ওপরে না, একটা মিডিয়াম সাইজের ওপরে, মানে বলতে গেলে ছোটোই বলতে পারো, দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি যে অলংকারের কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে অসুরের এখনো পর্যন্ত কেশ লাগেনি, রঙের কাজ কমপ্লিট বলা যেতে পারে। আর এই দেখো মায়ের মুখটাও অপরূপ সুন্দর লাগছে। আমি তোমাদের যেটা দেখাতে চলেছি আজকে নিখিল প্যালেস স্টুডিও থেকে, এই হচ্ছে মাকে। দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে মাকে। আস্তে আস্তে তার পরের প্রতিমার দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান হয়ে গেছে, মায়ের রং হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কেশ লাগেনি মায়ের। এখানেও দেখতে পাচ্ছি যে অসুরের চক্ষুদান হয়ে গেছে, কিন্তু অসুরের কেশ এখনো পর্যন্ত লাগেনি। কাপড় পরানো মাকে হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে সিংহকে দেখতে পাচ্ছি, সিংহেরও চক্ষুদান হয়ে গেছে। সর্পের কাজও দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে এসেছে। তার সাথে দেখতে পাচ্ছি মহিষাসুর। আর এই সেই মায়ের রূপটা জাস্ট তোমরা দেখো, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। তোমাদের আরেকটি মা প্রতিমা দেখাচ্ছি মিডিয়াম সাইজের। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি যে অসুরের এখনো পর্যন্ত কেশ লাগেনি। জাস্ট তোমরা দেখো অসুরের চক্ষুদান হয়ে গেছে। অসুরের চেস্টটা দেখো, অসুরের চেস্ট হচ্ছে, অসুরের হচ্ছে 6 প্যাক। অসুরের জাস্ট তোমরা বাইসেপটা দেখো। এদিক দিয়ে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অসুরের টাইসেপটা দেখো। আর এদিক থেকে তো অসুরকে তোমাদের দেখাচ্ছি। এখনো পর্যন্ত অসুরের চক্ষুদান হয়ে গেছে, কিন্তু কেশের কাজ এখনো পর্যন্ত হয়নি। আর এদিক দিয়ে দেখতে গেলে দেখতে পাচ্ছি যে সিংহ ফাঁকরে আছে, সিংহেরও কাজ অনেকটাই হয়ে এসেছে, সিংহের চক্ষুদান হয়ে গেছে। আর এদিক থেকে দেখতে গেলে মাকে দেখতে পাচ্ছি, মায়ের শাড়ি পরানো হয়ে গেছে। আর মায়ের এই অপরূপ সুন্দর রূপটা তোমরা দেখো জাস্ট। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে অসুরের তো চক্ষুদান হয়েই গেছে দেখতে পাচ্ছি, অসুরের রঙ অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি যে সিংহেরও চক্ষুদান হয়ে গেছে, মানে অ্যাটলিস্ট বলতে পারা যেতে পারে যে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে নিখিল প্যালেস স্টুডিও থেকে। এই হচ্ছে মায়ের মুখটা তোমরা দেখো, মায়ের এখনো কিন্তু শাড়ি পরিধান হয়নি। এই হচ্ছে মায়ের মুখ। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেটি এক চালার ওপরে, যেটিকে তোমরা বাংলা ঠাকুর বলতে পারো। এখানে দেখতে পাচ্ছি মায়ের জাস্ট চোখখানি দেখো, অপরূপ সুন্দর লাগছে। মাকে বার্নিশ করে আরো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। এদিক দিয়ে দেখতে গেলে অসুরকে দেখো, তার ঠিক পাশেই কার্তিক বাবাজি। এদিকে দেখতে পাচ্ছি মা সরস্বতীকে। আর বাদিক দিয়ে দেখতে গেলে দেখতে পাচ্ছি হচ্ছে গণেশজিকে। আর ঠিক ওপরেই দেখতে পাচ্ছি মা লক্ষ্মীকে। আর এই হচ্ছে তোমার পুরো ডিটেলিংয়ে দেখতে গেলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মায়ের শাড়ি পরানো হয়ে গেছে, মায়ের এখনো কেশ লাগেনি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নিখিল প্যালেস স্টুডিও থেকে।
তোমাদের এখানে যে প্রতিমাটি দেখাচ্ছি এখন এই মুহূর্তে মা দুর্গা প্রতিমা, দেখো জাস্ট তার কাজ কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। এখানে যে মা দুর্গা প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, এদিক থেকে দেখো তোমরা গণেশকে দেখো, গণেশের কাজ মানে আমাদের বাপ্পাকে দেখো, পুরো বাপ্পার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিটেড হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এখানে আমরা। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে, মা লক্ষ্মীরও কাজ কমপ্লিটেড দেখতে পাচ্ছি, অপরূপ সুন্দর লাগছে মা লক্ষ্মীকে দেখছে, তার সাথে বাপ্পাকেও দেখতে খুব সুন্দর দেখতে লাগছে। এখানে দেখতে পাচ্ছি পেঁচাকে, লক্ষ্মী পেঁচা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটি লক্ষ্মী পেঁচা, মা লক্ষ্মীর বাহন। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে ইঁদুরকে, গণেশের বাহন। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে অসুর বাবাজিকে। এখানে একটা জিনিস দেখো তোমরা, অসুরের যে হাতটা আছে এই হাতের ওপরেই কিন্তু থাবাটা আছে, সিংহের থাবাটা আছে। জাস্ট দেখো তোমরা, খুব ঠিক অসুরের হাতের ওপরে সিংহের থাবাটা, মানে তার মানে ভাবো অসুরের হাতটা কত চওড়া, যার ওপর সিংহের থাবা মানে জাস্ট বসেছে। দেখো জাস্ট দেখো তোমরা, সিংহকে দেখো, সিংহর কাজও সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে। এরপরে মায়ের পাদুখানি দেখো, কি সুন্দর লাগছে মায়ের পাদুখানি, জাস্ট শাড়ির কাজটা দেখো, পুরোটাই কিন্তু অঙ্কন করা হয়েছে, অপরূপ সুন্দর লাগছে মাকে এই শাড়িতে। লাল, সবুজ, সাদা, ব্রাউন সব রকমের কালারই এখানে মিক্স করে মায়ের এই শাড়িটি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। মায়ের চোখটা দেখো, মায়ের পিনয়ন দেখো, কি সুন্দর দেখতে লাগছে মাকে দেখতে। এইখানে দেখো মায়ের আঙুলের নখগুলো দেখো, জাস্ট অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। এদিকে দেখো সর্পকে দেখাচ্ছি তোমাদের, সর্পের কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, যার এক লেজটা মা হাতে ধরে আছে দেখতে পাচ্ছ। আর সর্পের মুখটা পেঁচিয়ে, পুরো অসুরকে পেঁচিয়ে রেখেছে দেখতে পারা যাচ্ছে, পেঁচিয়ে এই যে সর্পের মুখটা দেখছি আমরা। আর এখানে দেখো আমাদের অসুর বাবাজিকে দেখো, ঠিক তার পাশেই হচ্ছে মা সরস্বতী। দেখো এখানে মা সরস্বতীর কাজও ফিনিশ হয়ে গেছে, তার সাথে কার্তিকেরও কাজ দেখতে পাচ্ছি কমপ্লিটেড হয়ে গেছে। এই যে মাকে তোমরা এতক্ষণ দেখলে, এই মা যাবে হচ্ছে বাঘাযতীনের উদয়ন সংঘ ক্লাবে। এই ছিল হচ্ছে নিখিল কাকুর স্টুডিওর 2024 সালের দুর্গা প্রতিমার প্রস্তুতি। দুর্গা প্রতিমার কাজ নিখিল কাকুর এখানে বেশ কিছুটা হয়ে গেছে, কিছু কিছু ঠাকুরের এখানে ফাইনাল লুকস তোমাদের দেখাতে পেরেছি। আমি বেশি ভেতরে ঢুকতে পারলাম না, কারণ এখন কাজ একদম চূড়ান্ত সীমায়। এই সময়ে যদি ঠাকুরের গায়ে কোনো আঘাত লেগে কিছু হয়ে যায় সেটা খুব প্রবলেম হয়ে যাবে, যার দরুন আমাদের ভেতরে ঢুকে তোমাদের বেশ কিছু ঠাকুরের দেখাতে পারলাম না। বাট এটুকুনো বলতে পারি, কাজ কিন্তু জোর কদমে চলছে এবং কাজ কিন্তু একদম শেষ মুহূর্তের দিকে। যাই হোক, আমি আমার ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে।
তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আর যারা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য আমি এখানেই ভিডিওটা রাখছি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হতে চলেছি। ততক্ষণের জন্য তোমরা কি করবে? ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা, বাই।